আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, রাজনীতি একটি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি পার্ট আমাদের বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে। এখানে রাজনীতি করে বাংলাদেশের ভালো মন্দ অনেক কিছু করার চিন্তা করে আমাদের যুব সমাজ। কিন্তু আমরা জীবন চলার ক্ষেত্রে আমরা আমাদের পেশা হিসাবে অনেক কিছুকে বেছে নেই। আমরা কেউ চাকরি করি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ রিক্সা চালাই, কেউ দিনমজুরি করি, কেউ মুচি, ম্যাথর ইত্যাদি অনেক কিছু করে নিজের জীবন পরিচালনা করে, অর্থ কামাই করে। কিন্তু আমরা যারা রাজনীতিবিদ, তাদের ইনকাম সোর্স কি? আমাদের ইনকাম সোর্স কি রাজনীতি? আমরা কি পেশা হিসাবে আমাদের রাজনীতিটাকেই বেছে নিতে পারি যে রাজনীতি আমার একটা চাকরি, সকাল 10টা থেকে 6টা পর্যন্ত রাজনীতি করব, বিনিময়ে আমি চাঁদাবাজি করব, বিনিময়ে আমি মানুষের অর্থ লুট করব, বিনিময়ে মানুষের উপর অত্যাচার করব, মানুষের দোকান থেকে চাঁদাবাজি করব, লুটপাট করব, রাহাজানি করব, ইত্যাদি ইত্যাদি। এগুলোই কি রাজনীতির একটা শিষ্টাচার, বা এটাই কি প্রকৃত রাজনীতির ধারা? আমরা কি মনে করি? আমরা অনেক সময় টক শোতে বিভিন্ন বড় বড় রাজনীতিবিদদেরকে বলতে শুনেছি যে মেধাবী যারা ছাত্র, তারা বড় হয়ে রাজনীতিতে আসুক, এটা আমরা চাই। কিন্তু যারা প্রকৃত মেধাবী ছাত্র, যারা ভালো মানুষ, তারা রাজনীতি থেকে তাদের বিমুখতা দেখা গিয়েছে। তারা রাজনীতি করতে চায় না, তারা রাজনীতিকে ঘৃণা করে, মন থেকে তারা রাজনীতিকে ঘৃণা করে। এবং তারা এটা মনে করে যে যারা রাজনীতিকে করে তারা রাজনৈতিক ব্যক্তি হিসাবেও খুবই জঘন্য মানের, এবং তারা রাজনীতি করতে গিয়ে তারা মানুষের কাছে একটা খারাপ মানুষ হিসাবে পরিগণিত হয়। কেন? তারা সমাজের চাঁদাবাজি করে, সকল অন্যায় কাজের সাথে রাজনীতিবিদদেরকে দেখা যায়। এই কারণেই সমাজের ভালো মানুষগুলো রাজনীতিতে আসতে চায় না। আমরা 5 আগস্টের পরে বর্তমানে এই বাংলাদেশে আমরা কি এমন একটা নজির স্থাপন করতে পারি না? প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতারা বা প্রত্যেকটা রাজনৈতিক দল থেকে এমন ভাবে দলকে চালাবে যেন সামনের বাংলাদেশটা রাজনীতি করার জন্য এমন একটা সুন্দর পরিবেশ হয়, বা রাজনীতিতে এমন ভালো ভালো মানুষরা আসে যে ওই রাজনীতি করতে গিয়ে কেউ আর চিন্তা করবে না যে এই রাজনীতি করতে গেলে পেশা হিসাবে আমার চাঁদাবাজিকে বেছে নিতে হবে, পেশা হিসাবে আমার রাহাজানিকে বেছে নিতে হবে, গুন্ডামি করতে হবে, মাস্তানি করতে হবে, তাহলেই আমাদের রাজনীতি সফল হবে। ব্যাপারটা কি এরকম? আসলেই আমরা যদি প্রশ্ন করে থাকি, আমার যারা দর্শক এবং শ্রোতা আছেন, আমাদের বাংলাদেশে বর্তমান রাজনীতিবিদদের মধ্য থেকে কয়টা লেখক বের হয়েছে, কয়টা গবেষক বের হয়েছে, কয়টা বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে শিক্ষা, সংস্কৃতি, তাদের মেধা, বিচক্ষণতা এবং কোন ক্রিয়েটিভিটি দিয়ে তারা বাংলাদেশকে উজ্জ্বল করেছে? বরং তারা বাংলাদেশকে সর্ব অবস্থায় তারা বাংলাদেশের মাথা নত করাতে বাধ্য হয়েছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অপরাজনীতি করেছে, যার দ্বারা বাংলাদেশকে বিশ্বের সম্মুখে মাথা নিচু করতে হয়েছে। বাংলাদেশ মাথা উঁচু করে কথা বলতে পারেনি। আমাদের দেখতে হয়েছে 5 আগস্ট কিভাবে একটা সরকারকে বিতাড়িত করেছে সকল জনগণ মিলে, দেশের মানুষ, ছাত্র, তরুণ, যুবকরা মিলে কিভাবে বিতাড়িত করেছে। আমরা যদি রাজনীতির ধারাকে পরিবর্তন করতে না পারি, রাজনীতির ধারাকে যদি সুন্দরভাবে সংস্কার করতে না পারি, তাহলে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন পরবর্তী যেই দল আসবে, সেই দলকে উৎখাত করার জন্য জনগণকে আবার রক্ত দিতে হবে, জনগণকে আবার তার শ্রম দিতে হবে, মেধা দিতে হবে, তার জীবন দিতে হবে, তার হাত হারাতে হবে, পা হারাতে হবে, চোখ হারাতে হবে, এবং তার জীবনকে বিসর্জন দিতে হবে সুন্দর একটা বাংলাদেশ পাওয়ার আশায়। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি তখন বলেছিল এই আন্দোলনে যুক্ত হবে না, তখন আমি বলেছিলাম যে আজকের এই আন্দোলন করে আমি আজকে শেখ হাসিনাকে সরানোর চেষ্টা করছি, কালকে আবার আমাকে চিন্তা করতে হবে আরেকজনকে সরাই, এই আন্দোলনে গিয়ে কি করবেন? অতএব এই চিন্তা ভাবনা যেন না হয়, বরং আমাদের রাজনীতি যেন এরকম হয় যে আমরা খুব সুন্দরভাবে সামনের বাংলাদেশকে ঢেলে সাজাবো, বাংলাদেশের উন্নয়ন করব, নিজের পকেট ভরা নয়, বরং নিজের ভবিষ্যৎকে আমরা কনফার্ম একটা সুন্দর একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য রাজনীতি না করে যেন বাংলাদেশের ভালোর জন্য রাজনীতি করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।